ময়না পাখি তারা চল ধইরা টানি, সেও কিন্তু আইছে কাছে কালি হাতে না রে হই, সেও আইছে আমার কাছে একটা হাসুন নিয়া রে। সৃষ্টিকর্তা, বাপরে বাপ, কোনো মতে আমি বেঁচে গিয়েছি বরফের টুকরোটা থাকার কারণে। কিন্তু এটা আবার কোথায় এলাম আমি? যাই হোক, এই ঘরটা দেখতে অনেক সুন্দর, আবার ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। তার মানে এবার আমি বুঝে গিয়েছি এই ঘরের ভিতর ভালো কিছু রান্না বান্না হচ্ছে। এই শীতের মাঝে আমি আগুন তাকাতেও পারবো, কোনো কিছু খেতেও পারবো। তার আগে উকি দিয়ে দেখতে হবে আসলে ঘরের ভিতর আছে কে। কি রে, এটা তো জেরি। আমার শুন তখন কি আর আমি কাইছি হাসুনেরও কেদানি, ওরে হাসুনের কেদানি কাইয়া আমি পহলাইয়া আইছি। হ্যাঁ, এটা আবার কোন দেশি গান? গানে গানে বলছে আবার নাকি হাসুনের কেদানি উকাইছে। যাই হোক, ওর সামনে তো কপি দেখতে পাচ্ছি। আহ, কি মজার একটা কপি! এই কপি তো আমার খেতেই হবে, কারণ আমার জিহ্বায় এখন পানি চলে আসছে। আমার সোনার ময়না পাখি না রে না রে না রে না, না রে না রে না রে না। কি রে, ঘরের দরজা এভাবে টক টক করছে কি? দাঁড়াও, আমি আসছি। এত জোরে আওয়াজ করতেছো, আমার কানের পর্দা পেটে গেছিল। কি রে, এটা কি? কত মোটা হাত, মনে হচ্ছে ভূতের হাত। আমার ঘরে আবার ভূতের আক্রমণ শুরু হলো না তো? না, হাতটা বড় চিনা চিনা লাগছে। এটা ভূতের হাত হতেই পারে না, এটা হচ্ছে টমের হাত। দাঁড়াও টম, তোমাকে আমি এখনই সাহায্য করছি। এই যে, তুমি আমাকে ধরতে চাচ্ছিলে তাই না? এই নাও, এখানে আমি আছি, এবার আমাকে ধরো আর তারপর তুমি মরো। ওরে বাবা রে, গেছি রে! আমার আঙ্গুলের একেবারে 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে এই বজ্জাত ইঁদুরটা। এটাকে আমি যতবার গিয়েছি ধরতে, আর ততবারই এটার কাছে আমি মাইর খেয়ে আলু ভর্তা হয়ে গেছি। হা 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 হা, আমার ভীষণ হাসি পাচ্ছে। বিড়ালটা আসে আমাকে মার দিতে, আর বিড়ালটা